হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য লিটারেচারের আরও একটা টপিক থেকে একটা পড়া ডিসকাস করব বা একটা পয়েম ডিসকাস করব, যে পয়েমটাকে বলা হয় দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। যে পয়েমটা তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে পোয়েট্রিতে ইনক্লুড আছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প। তো শুরু করার আগে একটু সেলফ প্রমোশন করে নিই। তোমরা যদি কেউ আমার কাছে অনলাইনে পেইড ব্যাচ করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বা তুমি যদি সিঙ্গেলও পড়তে চাও তুমি পড়তে পারবে চাইলে। তুমি পাশাপাশি রেকর্ড ক্লাস পাবে, ফ্রি হ্যান্ড নোট পাবে, খুবই স্বল্প মূল্যের মধ্যে, ঠিক আছে? তো দেরি না করে অবশ্যই আমার কাছে পড়া শুরু করে দাও। যা খুব অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন দিয়ে কিভাবে সবটুকু ঢেলে ভালো একটা রেজাল্ট করানো যায় সেই চেষ্টায় আমি করে থাকি মূলত। আর ফেসবুকে তো তোমরা আমার লাইভ ভিডিও পাচ্ছই, ইউটিউবেও পাচ্ছ। ইউটিউবের চ্যানেলের নাম আমার, ফেসবুকের পেজ নাম কিন্তু এক না। ফেসবুকের পেজ নাম হলো আমার পয়েটিক পেপারস, আর ইউটিউব চ্যানেলের নাম হলো লার্ন উইথ প্যাশন। তো আমি শুরু করে দিই। দ্য রাইম অফ দ্য এনশিয়ান্ট ম্যারিনারের গল্পটা আমি সামারাইজ করবো না খুব একটা, বা একটু করতে পারি, কিন্তু আমি প্রথমে বলবো যে নেসেসারি কিছু ইনফরমেশনগুলো আছে না, ওই ইনফরমেশনগুলো নিয়ে আমি মূলত আজকে কথা বলবো। দেখো, টাইটেলের নাম কি হবে? টাইটেলের নাম হলো দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, ঠিক আছে? এবং এটার পয়েম ছিল হলো স্যামুয়েল টেইলর কলরিজ বা এস.টি. কলরিজ যাকে বলা হয়। এবং এই কবিতাটি লেখা হয়েছে 1797 সাল থেকে 1798 সালের মধ্যে, 1796 টু 1798। কালেকশন ছিল, এটাকে একটা লিরিক্যাল ব্যালেড বলা হতো। কি বলা হতো? লিরিক্যাল ব্যালেড বলা হতো, ঠিক আছে? এটার ফর্মটা ছিল হলো লং ন্যারেটিভ পোয়েট। রাইম স্কিম হলো ব্যালেড ফর্ম, লাইক রাইমিং লাইন, ঠিক আছে? মিটার হলো ব্যালেড মিটার, আর থিমস হলো নেচার, সিন, পানিশমেন্ট, গিল্ট, রিডেমশন, রেসপেক্ট ফর লাইফ, এক্সেট্রা, ঠিক আছে? তো দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনারে আমরা কি কি পাচ্ছি এখানে? দেখো, এটা হলো এস.টি. কলরিজের একটি খুবই ফেমাস কবিতা, যে কবিতায় তিনি কী কী নিয়ে আলোচনা করেছেন? নেচার নিয়ে আলোচনা করেছেন, সিন পাপ নিয়ে আলোচনা করেছেন, পানিশমেন্ট নিয়ে আলোচনা করেছেন, গিল্ট মানুষের মধ্যে যে অনুশোচনাটা কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছেন, রিডিমশন নিয়ে আলোচনা করেছেন, রেসপেক্ট ফর লাইফ, প্রত্যেকটা মানুষের লাইফ কিভাবে রেসপেক্টফুল করা যায় সে ব্যাপারে তিনি আলোচনা করেছেন, বা প্রত্যেকটা ক্রিয়েচারকে কিভাবে আসলে রেসপেক্ট করতে হয়, সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে কখনো কিছু করলে যে হিতে বিপরীত হতে পারে সেটাই মূলত এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। তো দেখো, আমি একটু নিজের মতো করে এখন আলোচনা করি। রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনারটা মূলত একটা লিরিক্যাল ব্যালেড, ঠিক আছে? এখানে লিরিক্যাল ব্যালেড কাকে বলে? যেখানে লিরিক্যাল স্টাইলের রাইমিং থিমের মাধ্যমে বা ছন্দের সাথে মিলিয়ে যখন কোনো কবিতা লেখা হয় তখন তাকে মূলত লিরিক্যাল ব্যালেড টাইপের কবিতা বলা হয়, ঠিক আছে? যেমন স্ট্যান্ডা অনেক সময় থাকে এ বি বি এ বি বি এরকম টাইপ থাকে না, আব্বা আব্বা এরকম টাইপের থাকে না, ওরকম টাইপের রাইম স্কিম থাকে আর কি। তো দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার সম্পর্কে একটু শর্ট সামারি আমি বলে আমি আজকে ভিডিও বেশি লং করব না। আমি ইনশাল্লাহ নেক্সট লাইভে হয়তো বা এই টপিকটা নিয়ে সামারাইজ করতে পারি, টপিকটা আমি বা ভিডিও মেক করতে পারি, ঠিক নাই, ঠিক আছে? তো যদি লাইভে করি তাহলে অবশ্যই জানাবো, আর যদি লাইভ না করে ভিডিও করি তাহলে তোমরা অবশ্যই পার্ট 2 ভিডিওটা এখানে পেয়ে যাবে। তো শুরু করি যে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনারের মধ্যে মূলত রাইম বলতে কি বোঝানো হয়েছে? একটা জার্নি, রাইম অর্থ এখানে জার্নি বোঝানো হয়েছে, যে জার্নির মাধ্যমে এনশিয়েন্ট মেরিনারটা, প্রাচীন মেরিনার বলতে সেইলর বা নাবিককে বোঝানো হয়েছে। সে একটা কি করে যাত্রা করে, যে যাত্রার মাধ্যমে সে জীবনে কিছু অদ্ভুত বিচিত্র জিনিসের সম্মুখীন হয়, সেরকম একটা ব্যাপার মূলত এখানে বোঝানো হয়েছে। তো দেখো, মেরিনার কাহিনীটা এইভাবে শুরু হয় যে মেরিনার একদিন এক জায়গায় থাকে, একটা জায়গায় বসে থাকে বা কিছু এরকম, সে একটা একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যায় কিছু মানুষ। তখন মেরিনার, তার চোখে একটা অদ্ভুত শক্তি থাকে, হিপনোটাইজিং পাওয়ার থাকে তার মধ্যে, সম্মোহন করতে পারে মানুষকে।
সেই পাওয়ার দিয়ে তাকে বলে যে আমি একটা তোমাকে গল্প শোনাবো, সেই গল্পটা তোমার অবশ্যই শুনতে হবে। তো তখন না সামনের মানুষটা হিপনোটাইজ হয়ে যায়, বলে ও আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলুন, আপনার সব কথা আমি মনোযোগ দিয়ে শুনছি, থাকে না এরকম, ওরকমভাবে। ঠিক আছে, তখন অ্যানশিয়ান ম্যারিনার বলে যে আমি জীবনে একটা অনেক বড় ভুল করেছিলাম, বা যে পাপ করেছিলাম সেই পাপের শাস্তি আমি অনেক সময় ধরে পেয়েছি। তো সে তাদের গল্প বলা শুরু করে। গল্পটা এরকম যে তোমার অ্যানশিয়ান্ট মেরিনার কী করছিল, একটি জাহাজে করে এক জায়গায় যাচ্ছিল, সেখানে জাহাজে অনেক যাত্রী ছিল। ঠিক আছে, যাত্রীরা এমন সময় জাহাজ একটি সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়, এবং ঝড়ের সম্মুখীন হওয়ার সময় অ্যালবাট্রস নামে একটি পাখি, ঠিক আছে, যে পাখিটাকে বলা হয় বার্ড অফ লাক, এরকমও বলা হয়ে থাকে, যে এই পাখিটা আসার পরে হুট করে ঝড়ের সম্মুখীন যখন হয়, তখন এই পাখিটা আসার পরে এই পাখিটাকে তারা একটা ব্যাড সাইন মনে করে। প্রথমে পাখিটা আকাশে চড়ে বেড়াচ্ছিল, হয়তোবা তারা ভেবেছে এটা গুড সাইন, কিন্তু হঠাৎ করে যখন ঝড়ের কবলে পাখিটা ওই টাইমে আসে উড়াউড়ি করে আকাশে, তখন তারা ভাবতে থাকে যে এটা হলো একটা ব্যাড সাইন। সেজন্য যে মেরিনার গল্প শুনিয়েছে, সে মেরিনার পাখিটিকে একটি তীর ধনুক দিয়ে মেরে ফেলে। তো পাখিটি মরে যাওয়ার পর জাহাজের সব যারা ছিল, সেইলররা ছিল, সবাই বলে তুমি, এবং ঝড়ের কবলে পড়ে আরও ক্ষয়ক্ষতিগ্রস্ত শুরু হয়, তখন তারা পানিশমেন্ট হিসেবে, যে পাখিটাকে মেরেছে, পানিশমেন্ট হিসেবে তার গলায় সেই অ্যালবাট্রস পাখিটাকে ঝুলিয়ে দেওয়া হয়। তো এখানে কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে, যেমন আস্তে আস্তে একসময় সব মেরিনাররা বিভিন্ন ঘটনার মাধ্যমে মারা যায়। তো তখন এমন সময় তার গলায় ওই পাখিটি ঝুলতেই থাকে, সে একটা পাপের প্রায়শ্চিত্ত করছে, পাখিটাকে মেরে, এরকম জিনিস বোঝানো হয়ে থাকে। তারপর মারা যাওয়ার পরে একটা সময় ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ নামে কিছু আধ্যাত্মিক মানুষ আসে ওইখানে, যারা কি করে রুহগুলো নিয়ে যায় মেরিনারদের, এরকম বোঝানো হয় আর কি। তো সে এরকম অনেক লং টাইম নিয়ে জার্নি করতেই থাকে, কিন্তু ওয়াটার এভরিহোয়ার নর এফ ড্রপ অফ ডিঙ্ক, এরকম মানে এক ফোঁটা পানি পান করার মতো না, এরকম কিছু ইম্পর্ট্যান্ট লাইন এখানে কোটেশন বলে, যে সে সমুদ্রের মধ্যে অনেক রকম জীবজন্তু দেখতে পায়, তাদেরকে একসময় ঘৃণা করে, আবার মনে হয় না এটা সৃষ্টিকর্তার খুব সুন্দর একটা ক্রিয়েচার, তখন আবার ভালোবাসতে শুরু করে। এমন একটা বিশাল বড় কবিতা। ঠিক আছে, পরে লাইফ ইন ডেথ এই ব্যাপারগুলো যখন আসে, তারা তখন সব মেরিনারগুলো সব সেলরগুলো তখন জাগ্রত হয়ে যায়, তার রুহুটা বের হয়ে যায় এবং সেটা এক সময় চলে যায়, এরকম আর কি কিছু কিছু ব্যাপার ঘটে। তারপরে এক সময় কি করে মেরিনারকে, ঠিক আছে, অ্যানশিয়েন্ট মেরিনারকে তারপরে একটা জাহাজ এসে উদ্ধার করে এবং তাকে নিয়ে যায়। তো এই গল্পটাই মূলত তিনি সবাইকে সামারাইজ করছিলেন, বলছিলেন যে সৃষ্টির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা আসলে ঠিক না, যার ফলে হিতে বিপরীত হতে পারে, এমন একটি কথা মূলত এখানে বোঝানো হয়েছে এই কবিতা দ্বারা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও বানাবো, সামারি বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার পেজটা ফলো করে দেবে, পয়েটিক পেপারস, আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ প্যাশন লিঙ্ক দিয়ে দিব, সাবস্ক্রাইব নেবে, এবং তোমাদের ফ্রেন্ডদের কাছে যাদের সেকেন্ড ইয়ারে তোমরা পড়ছো, তাদের সবার কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।